আমার বন্ধুগণ, জ্ঞানী ব্যক্তিরা কথা কম বলেন। ইদা তাম্মাল আকালু নাকাসাল কালাম। জ্ঞান যখন পরিপূর্ণ হয় কথা কম বলে। ডক্টর নিকলিস ছোট ছোট ভাষায় বলেছেন, যিনি তার পূর্ববর্তী এবং পরবর্তী বংশধর হিসাবে মর্যাদাবান হবে, তিনি হইবেন সবচাইতে বড় জ্ঞানী। মানুষেরা বলল, স্যার প্রশ্ন করলাম তিনটি আর উত্তর দিয়েছেন একটি, এমন করে দিয়েছেন যে আমরা কিছুই বুঝতে পারি নাই। যদি একটু খুলে বলতেন তো আমরা বড় খুশি হতাম। এবারে তিনি বললেন, শোনো, যে মানুষটি তার পূর্ববর্তী বংশধর, তার মানে তার বাপ দাদা, নানা নানি, দাদা দাদি, পরবর্তী বংশধর, তার ছেলে মেয়ে, নাতি নাত করে সকলের দিক দিয়ে মর্যাদাবান হবেন, তিনি হইবেন সবচাইতে বড় জ্ঞানী। মানুষরা বলল, স্যার নামটা যদি বলতেন বড় খুশি হতাম। এবারে তিনি নামটা বললেন, শোনো, যে মানুষটি তার পূর্ববর্তী এবং পরবর্তী বংশধর হিসাবে মর্যাদাবান, তিনি হলেন মক্কার বাতি, মদিনার জ্যোতি, আব্দুল্লাহর পুত্র, মা আমিনার কলিজার টুকরা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন সবচাইতে বড় জ্ঞানী। মানুষেরা বলল, স্যার আপনার ব্রেন খারাপ হয়ে গেছে, আপনি এমন একজন মানুষকে সবচাইতে বড় জ্ঞানী বলে। এই মানুষটা জীবনে কখনো স্কুলে যান নাই, কোনো পাঠশালায় যান নাই, কোনো কলেজে যান নাই, কোনো বইয়ের পৃষ্ঠা আলগা করে পড়তে পারেন নাই, এমন একজন মানুষকে আপনি সবচাইতে বড় জ্ঞানী বলে, তার মানে আপনার ব্রেন খারাপ হয়ে গেছে। তিনি বললেন, আমি আমার জ্ঞান অনুযায়ী কথাটা বললাম, তোমাদেরও বিবেক আছে, বুদ্ধি আছে, চেতনা আছে, তোমরা বলো দেখি তোমাদের কাছে সবচাইতে বড় জ্ঞানী কে? আমি তো আমার জ্ঞান অনুযায়ী কথাটা বললাম, তোমাদেরও তো বিবেক, বুদ্ধি, আকল আছে, তোমরা ছাত্র, তোমরা ভেবে বলো তোমাদের কাছে সবচাইতে বড় জ্ঞানী ব্যক্তি কার লাগে? মানুষেরা বলল, স্যার আমাদের কাছে সবচাইতে বড় জ্ঞানী হলো বিংশ শতাব্দীর বড় বৈজ্ঞানিক স্যার আইজাক নিউটন। তিনি হলেন সবচাইতে বড় জ্ঞানী। তার কারণ তিনি বিজ্ঞানের এমন থিওরি আমাদের কাছে রেখে গেছেন, এমন সূত্র রেখে গেছেন, আজকের যুগের বিজ্ঞানের ছাত্ররা তার থিওরিকে ফলো করে, তার সূত্রকে অবলম্বন করে বিজ্ঞানের সিঁড়িতে চড়তে পারে। এই জন্য আমাদের কাছে সবচাইতে বড় জ্ঞানী হলো বিংশ শতাব্দীর বড় বৈজ্ঞানিক স্যার আইজাক নিউটন। এবারে তিনি বললেন, শোনো, তোমরা স্যার আইজাক নিউটনকে সবচাইতে বড় জ্ঞানী বলে মনে করো, আমি তার একটা কথা তোমাদের কাছে তুলে ধরছি, যেটা তিনি বলেছিলেন। সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে, মরুভূমির এক প্রান্তে দাঁড়িয়ে তিনি দুই একটা বালুকণা হাতে তুলে নিয়ে বলেছিলেন, আমি স্যার আইজাক নিউটন যা কিছু জ্ঞান অর্জন করেছি, যা কিছু জীবনে নিতে পেরেছি, এই দুই একটা মরুভূমির বালুকণা ছাড়া অন্য কিছু নহে। অতল সমুদ্রের গভীরতার জ্ঞান সম্পর্কে অর্জন করা আমি স্যার আইজাক নিউটন আমার পক্ষে মোটেই সম্ভব হয় না। মানুষেরা বলেছিল, পৃথিবীর মানুষেরা আপনাকে বড় জ্ঞানী ব্যক্তি বলে মনে করে, আপনাকে বৈজ্ঞানিক বলে মনে করে, আর আপনি বলেন কিনা দুই একটা বালুকণা নিয়ে নাড়াচাড়া করে গেলাম। তার অতল সমুদ্রের গভীরতার জ্ঞান যিনি অর্জন করেছিলেন তিনি কে? তিনি বলেছিলেন, শোনো, অতল সমুদ্রের গভীরতার জ্ঞান যিনি অর্জন করেছিলেন তিনি হলেন মক্কার বাতি, মদিনার জ্যোতি, আব্দুল্লাহর পুত্র, মা আমিনার কলিজার টুকরা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। সুতরাং জ্ঞানের দিকে যদি লক্ষ্য করি, বিশ্বনবীর চাইতে বড় জ্ঞানী মানুষ এই দুনিয়ার জমিনে আর কেউ হয় নাই। আমার ভাইরা, আমি বলেছিলাম নবীর পরিচয় যদি নিতে হয় নবীর চারটি গুণের দিকে লক্ষ্য করতে হবে। প্রথম নম্বরে বলেছিলাম নবীদের জ্ঞান, আর দ্বিতীয় নম্বরে কি বলেছিলাম বলেন? কি মনে আছে কারো? কারো মনে আছে? আমার ভাইরা, সময়টা কোনো বেশি হয় নাই, দক্ষিণ 24 পরগনাতে একটা জলসা করছি। আমার বোনেরা, ভাইয়েরা, তো জলসা করতে গিয়ে আমার সময় দিল রাত 12টা থেকে 2টা পর্যন্ত। আমি কইলাম, আরে এই সময়টা আমাকে টাইম দিতেছ, এই সময় কি পাবলিক থাকে, লোকজন থাকে? আমারে বললো, হুজুর আমাদের এখানে 12টার পর থেকে লোক বেশি হয়। আমি মাহফিল করতে শুরু করলাম। তারপরে একটা ঘটনা বলছি আমি, যে গুবুরি পোকার ঘটনা। গুবুরি পোকা চেনেন তো ভাই? মায়েরা খুব ভালো বলবে। গোবরে পোকা মানে গোবরে একটা পোকা থাকে, যে পোকাটা দেখবেন কালো করে একটু মোটা হয়, নাদুস নাদুস হয়। আরে আছে কিনা? এখন ওই গোবরে পোকার গায়ের রং কি কালো হয় না সাদা হয়? কালো হয়। আপনারা সবাই বলছেন কালো, কিন্তু আমি ওই মেহফিল করার সময় বলছি যে গোবরে পোকা তার গায়ের রংটা তো খুব সাদা হয়, ঠিক কিনা? বলে হ্যাঁ। আমি আবার বললাম, খুব সাদা হয় তো? বলে হ্যাঁ।
আমি আবার বললাম আরো চিন্তা করে বলুন। দ্বিতীয়বারে খুব সাদা হয়, তখন একজন আর একজনকে ঠেলা মেরে বলছে, গুগুরি পোকা কি কখনো সাদা হয়েও তো কালো হয়? তার মানে রাত 12টা তখন বেজে যায়, তখন জলসার 12টা বাজে, বুঝলেন না? তা আপনাদের দিকে এখনো 12টা হয় নাই, আপনারা এত তাড়াতাড়ি বললে কি হবে? রসুলকে চেনার জন্য 4টি উপায় বলেছিলাম, 4টি গুণের দিকে লক্ষ্য করতে হবে। প্রথম নম্বরে হচ্ছে রসুলের জ্ঞান, দ্বিতীয় নম্বরে নবীদের ব্যবহার। কি দুই একজন যুবক বলছে ব্যবহার, তবে আস্তে আস্তে বলছে, তার মানে ধর্ম মাছ না ধর্ম সব পানি। তার মানে যদি ভুল হয় তো জানতেই পারবে না কে বলেছে। হ্যাঁ জি। দ্বিতীয় নম্বরে বলেছিলাম নবীদের ব্যবহার। আমার ব্যবহারটা কেমন ছিল? নবীদের ব্যবহারের কথা কয়টা বলবো, বলে কি কখনো শেষ করা যায়? নবীজি রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে একটা ছোট্ট বাচ্চারে, আমার ভাইরা শিক্ষা নেন, নবীজি যাচ্ছেন তো ছোট একটা বাচ্চার মন খারাপ দাঁড়িয়ে আছে, নবীজি তার দিকে তাকিয়ে বলছেন, বাবু তোমার কাছে একটা লাল রঙের পাখি ছিল না, মনটা খারাপ কেন? পাখিটা কোথায়? ছোট্ট ছেলেটি বলে উঠলো, আমার মতো একটা বাচ্চা ছেলের কাছে লাল রঙের পাখি থাকে, এটাও আপনি খবর রাখেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি বিশ্ব নবী। জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না? আমার বন্ধুবান নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, এমত অবস্থায় একজন সাহাবী আল্লাহর নবীর দরবারে ছুটে ছুটে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সকাল থেকে আমি আমার ছেলেটারে খুঁজে খুঁজে পাই নাই, আপনি আমার জন্য দোয়া করে দেন, আমার সন্তানটা যাতে আমি খুঁজে পেয়ে যাই। হঠাৎ করে একজন সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি মদিনার খেজুর বাগানের পাশ দিয়ে এসেছি, আমি ওই সাহাবীর ছেলেকে দেখে এসেছি যে অন্যান্য বালকদের সঙ্গে খেলাধুলা করে। আমার ভাইরা, সকাল থেকে ছেলেটারে খুঁজে খুঁজে পাই নাই, এবারে বিকাল বেলাতে তখন সাহাবী খোঁজ পেয়ে গেল, সন্তানের খোঁজটা যখন পেয়ে গেল, আর কিসে দাঁড়াবে? মায়েরা বলো না দাঁড়াবে? আপনারা যদি সকাল থেকে ছেলেরে খুঁজে খুঁজে না পান, আর বিকাল বেলাতে যদি আপনার ছেলে সংবাদ আছে অমুকের বাড়ি খেলা করছে, আপনি কি আর বাড়িতে বসবে? কেউ বুঝবেন না, ছুটবে। এবার সাহাবী দৌড়াতে শুরু করবেন। আল্লাহর নবী বললেন, সাহাবী দাঁড়িয়ে যাও, দৌড়ায়ও না। সাহাবী দাঁড়ায় গেলেন। নবীজি বললেন, সাহাবী শোনো, যখন তুমি মদিনার খেজুর বাগানে পৌঁছে যাইবে, সেখানে গিয়ে যেন দূর থেকে তোমার ছেলেটারে বাপ বাপ করে নাম ধরে ডাক দিবে না, বরং তার কাছে যাইবে, হাতটা ধরে নিয়ে সেখান থেকে বাড়িতে নিয়ে আসবে। সাহাবী বুঝতে পারেন নাই নবীজি কথাটা কেন বললেন, আল্লাহর নবী এই কথাটা কেন বললেন, কিসের মাধ্যমে বললেন? আল্লাহর নবী বললেন, সাহাবী শোনো, ওই মদিনার খেজুর বাগানে ছোট্ট ছোট্ট বালকেরা খেলাধুলা করে, যাদের সঙ্গে তোমার ছেলেটাও খেলাধুলা করে। ও সাহাবী, এখন যদি তুমি দূর থেকে নাম ধরে তোমার ছেলেটারে বাবা করে ডাক দাও, ওই এতিম ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তাদের মনে আঘাত লাগবে, তাহারা বলবে, দিনের শেষে আমার বাপ যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকতো, সেও এমনই ভাবে সে আমার নামটা ধরে বাপ বাপ করে ডেকে নিয়ে যেত, আদর করত। আরে আমার বাপ দুনিয়ার জমিনে নাই, ওই ছোট্ট ছোট্ট এতিম বাচ্চাগুলোর মনে কষ্ট লেগে যাবে। এই জন্য সাহাবী দূর থেকে যেন এমন করে ডাক দেবে না, বরং কাছাকাছি গিয়া হাতটা ধরে ডেকে নিয়ে আসবে। জোরে বলুন, আর একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কত দরদি নবী ছিলেন আমার ভাইয়ের। আল্লাহর নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখেন একজন বালক এতিম ছেলে দাঁড়িয়ে কান্নাকাটি করে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, বাবু ঈদের দিনে কাঁদো কেন? ঈদের দিনে তো কান্না করার দিন নয়, খুশির দিন, কেন তুমি কান্নাকাটি করো? ওই ছেলেটি বলেন, আমি আপনার সঙ্গে কোনো কথা কইব না। এই রাস্তা দিয়ে যখন এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তখন তিনি যাইবেন, তার সঙ্গে সব আলোচনা করব। নবীজি শুনে কেঁদে ফেললেন। আল্লাহর নবী বললেন, ওগো এতিম, বলো তুমি যে এতিম নবীর জন্য দাঁড়িয়ে আছো, আমি হলাম সেই এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী আমার এবারে তখন বলতে বললেন, ওই এতিম ছেলেটি আল্লাহর নবীকে সম্বোধন করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সেই সকাল থেকে আমি দাঁড়িয়ে আছি আপনার সঙ্গে কথা বলবো বলে। ইয়া রাসূলুল্লাহ, আমি হতভাগা, ছোটবেলায় আমার বাপ মারা যায়, আমার মা অন্যের সঙ্গে বিবাহ করে নিয়েছে। আমার মা যদি আমার আদর করে, আমার দ্বিতীয় বাপ সে আমার দেখতে পারে না, আমার মারে মারধর করে।
আমার মা আজকের ঈদের দিন আমাকে বলে দিয়েছে, বাবা তুই হতভাগা, তোর বাপ দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আমি তোরে আদর করতে পারলাম না, মহব্বত করতে পারলাম না, তোরে কিছু দিতে পারলাম না। যদি তোরে কিছু দিতে যায়, তোরে যদি আদর করি, মহব্বত করি, আমার এই স্বামী দেখতে পারে নাই, এই জন্য তোর জন্য সুন্দর একটা রাস্তা বলে দিলাম, এই রাস্তায় দাঁড়িয়ে থাকো। এই রাস্তা দিয়ে এতিম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন যাইবে, তার সঙ্গে তোমার দুঃখের কথাগুলো সব বলবা, নিশ্চয়ই কোনো ব্যবস্থা করবে। নবীজি কথাগুলো শোনার পরে কেঁদে ফেললেন, বাড়িতে চলে গেলেন। হযরত আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা গো শোনো, ঈদের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটা হাদিয়া পাঠিয়েছে। আল্লাহর নবী বললেন, ও আয়েশা গো, আল্লাহ পাক তোমার জন্য হাদিয়া পাঠিয়েছে। তারপরে নবীজি এতিম ছেলেটার দিকে লক্ষ্য করে নবীজি বললেন, ওগো এতিম শোনো, আমি যদি তোমার বাপ হয়ে যাই আর আয়েশা যদি তোমার আম্মা হয়ে যায়, বলো দেখি তোমার মনের দুঃখ বুঝবে কিনা। সঙ্গে সঙ্গে ছেলেটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি আমার পিতা হয়ে যান আর আয়েশা যদি আমার মাতা হয়ে যায়, আমার মতো সৌভাগ্যবান বাচ্চা এই দুনিয়ার জমিনে আর কেউ হই না। আমার ভাইরা, আল্লাহর নবী আমার ব্যবহার কত সুন্দর ছিল। কয়টা কথা আপনাদেরকে শোনাবো আল্লাহর নবীর ব্যাপারে। একজন ইহুদি আলিম কিতাবের মধ্যে পড়েছে, আখিরি জামানার পয়গম্বর যিনি হবেন, শেষ জামানার নবী যিনি হবেন, ওই শেষ জামানার নবীর সঙ্গে যদি কেউ দুর্ব্যবহার করে, ওই বিশ্ব নবী তার সঙ্গে ভালো ব্যবহার করবেন। ভালো করে মনে রাখবেন হেডলাইন, বিশ্ব নবী যিনি হবেন, আখিরি নবী যিনি হবেন, তার সঙ্গে যদি কেউ দুর্ব্যবহার করে, তাহলে সেই নবী তিনি তার সঙ্গে ভালো ব্যবহার করবেন, তার সঙ্গে দুর্ব্যবহার করবেন না। এখন নবীজির ব্যাপারে চতুর্দিকে তখন এলান হয়ে গেছে, ছড়িয়ে পড়েছে বিশ্ব নবীর প্রভাব। সেই সম্পর্কে এখন ইহুদি আল্লাহর নবীকে চেনার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য ইহুদি আল্লাহর নবীর কাছে এসে বলে, মুহাম্মদ, যেহেতু ঈমান নিয়ে আসে নাই, তখন মুহাম্মদ, আমি আপনাকে একদিন দাওয়াত করব, আপনাকে এবং আপনার দুই সাহাবীকে, আপনি কি আমার দাওয়াত গ্রহণ করবেন? আমার ভাইরা ভালো করে শুনুন, আমার যুবকেরা, জওয়ানেরা, মুসলমান ভাইয়েরা অনেক সময় জিজ্ঞাসা করে, বলে হুজুর গায়ের মুসলিমদের বাড়িতে কি দাওয়াত খাওয়া যায়, তাদের বাড়িতে কি কিছু খাওয়া যায়, জিজ্ঞাসা করে। আরে বাবা, আমি বলবো কেন, আজ থেকে 1400 বছর পূর্বে বিশ্বনবী ইহুদির দাওয়াতকে কবুল করেছেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না? আপনি দাওয়াত খেতে পারেন, কিসের অসুবিধা? যাই হোক, নবীজি বললেন, আমি দাওয়াত কবুল করিলাম, কিন্তু কোন দিনে দাওয়াত করেছেন ইহুদি, দিনটা কিন্তু নির্ধারণ করেন নাই। দাওয়াত কবুল করেছেন নবীজি, আর ইহুদি দাওয়াত করবেন এই কথা বলেছে, কবে করবেন কিন্তু কথা বলে নাই। বাড়িতে চলে গেলেন, বাড়িতে গিয়ে একটা পত্র লিখেছে, আপনি মুহাম্মদ, আপনার দুইজন সাথী হযরতে আবু বকর এবং হযরতে ওমর সহ আপনাদের তিনজনকে অমুক দিন দ্বিপ্রহরে আমার বাড়িতে দাওয়াত রহিল। ইহুদি লিখে পত্রটি তার ছোট ছেলের কাছে দিয়ে বলছে, বাবা দাও, সেই অমুক জায়গায় মুহাম্মাদের বাড়ি, তার হাতে তুলে দেবে। আমার ভাইরা, যেহেতু সে এখনো ঈমান নিয়ে আসে নাই, এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ কথাটা বলছে না। কি বলছে? মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদির এই ছোট্ট ছেলে পত্রটি নিয়ে আল্লাহর নবীর দরবারে আসবে। এখন দূর থেকে আল্লাহর নবী লক্ষ্য করে দেখেন যে একটা ছোট বাচ্চা, ছোট ছেলে আমার কাছে আসছে। নবীজির সঙ্গে সঙ্গে আদবের সঙ্গে বসে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলবেন না? সুবহানাল্লাহ। নবীজি আদবের সঙ্গে বসলেন। তার মানে আমরা একটু ভাবি, মনে করি অনেক সময় আমরা বাড়িতে যখন বসি বা শুয়ে থাকি, তার শোয়ার থেকে যখন উঠি, তখন অনেক সময় লুঙ্গিগুলো আমাদের এমনও হয় যে কখনো কখনো হাঁটুর উপরে উঠে যায়। আরে যাই কিনা, স্বাভাবিক। কিন্তু কোন মানুষের সামনে এরকম করে আমরা বলবো? কিন্তু আল্লাহর নবী যখন শোয়া থেকে বসলেন, লক্ষ্য করে দেখেন বাচ্চা ছেলে আসছে, নবীজি আদবের সঙ্গে বসে গেলেন। এই বাচ্চা ছেলেটি আল্লাহর নবীর দিকে তাকিয়ে লক্ষ্য করে দেখে যে এ আবার কেমন মানুষ, যিনি আমার মতন একটা বাচ্চা ছেলেকে দেখে সম্মান জানিয়েছে, আদবের সঙ্গে বসে গেছে। আল্লাহর নবী বলেছেন, তোমরা বাচ্চাদেরকে সম্মান দাও, তাদের আদর করো, মহব্বত করো, সালাম দাও, তারাও তোমাদের সম্মান দিবে, তারাও তোমাদেরকে সালাম দিবে, সম্মান করবে। কিন্তু আমরা বাচ্চাদের সেই সম্মান রাখি নাই। শিক্ষার জন্য একটা কথা আপনাদেরকে বলে যায়, যেন কিছু মনে করবেন না। আমার এলাকায় একটা বুড়ো মানুষ, আমরা তো আজকে বাচ্চাদেরকে কি সালাম দেবো? সালাম তো দিই না, বরং বাচ্চাদের সঙ্গে ঠাট্টা করি। আর কি করি? আরে করি না? আমার এলাকায় একজন বুড়া মানুষ,
বাচ্চাদের সঙ্গে ঠাট্টা করে ইয়ার্কি করে, কি ইয়ার্কি করে সেটাও বলি। বাচ্চাদের পিছনে গিয়া, শিক্ষার জন্য বলছি, বাচ্চাদের পিছনে গিয়া বাচ্চাদের প্যান্ট খুলে দেয়, দিয়ে থো করে থুতু দেয়। এখন আপনি বলেন, বাচ্চাদের যদি পিছনে গিয়ে প্যান্ট খুলে দেয় আর থো করে থুতু লাই, তাহলে সেই বাচ্চা কতটা রাখবে? তাহলে প্যান্ট খুলে দেওয়া তেমনি রাখ, আবার থো করে থুতু দেওয়া তো আরো বেশি রাখ। বাচ্চারা তো রাখবে। বাচ্চারা কিন্তু সুযোগ পায় নাই এই পুরো লুঙ্গি কেমনে খোলা যায়। আরে পুরো তো চালা, বুঝলেন? এখন একদিন এলাকায় একটা বিচার হইবে, বিচার। এই বিচার যখন হইবে তখন সেখানে আপনারা তো জানেন, বাচ্চারা তার বাপের সঙ্গে ফিরি, বাচ্চারা তার মায়ের সঙ্গে ফিরি, দাওয়াত বাড়ি বলে আর যে কোনো বাড়ি বলে। এই যে রোজার মাস আসতেছে, বাচ্চারা রোজা না রাখলে ওদের ইফতার আগে, ঠিক কিনা? ওদের জন্য অনেক সুযোগ আমার ভাইয়েরা। এখন ওই বিচারের মজলিসে বুড়া মানুষ ভাবছে, বলে অনেক সময় দেখেছি বিচার আচারে তো মারধর হয়, যদি কিনা একবার শুরু হয়ে যায় কার কিল কার ঘাড়ে পড়বে ঠিক নাই, তখন তো ছোটার দরকার আছে, লুঙ্গিটা ভালো করে উঠে দাঁড়িয়ে বসে বেঁধে নেই। এখন ওই বুড়োর পাশে সেই বাচ্চা তাদের প্যান্ট খুলে দেয়, সে তার বাপের খুলে বসে আছে। বুড়ো যখন উঠে দাঁড়িয়েছে, ওর তো আর স্মরণ নাই, আর স্মরণ নাই যে বাচ্চা আমার পিছনে বসে আছে, বুঝলো? ও যখন উঠে দাঁড়িয়ে এবারে লুঙ্গি খুলেছে, লুঙ্গিটা খুলে তারপর তো কষে বাঁধবে, লুঙ্গির গোছাটা তখন খুলে ধরে রেখেছে। বাচ্চার মনে পড়েছে বুড়ো তো আমার প্যান্ট খুলে দেয়, বুঝলো? ও একেবারে নিচের থেকে গোছাটা ধরে, লুঙ্গির গোছাটা ধরে দিয়েছে টান, একেবারে সবার সামনে বুড়ো ছাড়া। এখন আপনারাই বলুন, হয়তো হাসি আপনাদের লাগছে, এই যে অসম্মান হতে হলো, এই দোষটা কি বুড়ো নারে বাচ্চা? বুড়ো। তার কারণ সেই সম্মান সে দিতে পারে নাই, বাচ্চাকে সালাম দেয় নাই, আজকে সে সালাম নিতেও পারে নাই।